নবদ্বীপ ধাম। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে বিখ্যাত, তবে এর একটি ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব আছে। নবদ্বীপ ছিল সেন রাজবংশের শাসক লক্ষণ সেনের রাজধানী। তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর তিনি এখানে বৈষ্ণব ধর্মের প্রচার ও সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা বর্তমানে নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি প্রাচীন ও পবিত্র স্থান এবং ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। নবদ্বীপে যাওয়ার জন্য আমরা ফেরিঘাটে চলে এসেছি। তো এর আগেও একটা ফেরিঘাট আছে, স্বরূপগঞ্জ ফেরিঘাট। তো আমরা এই ফেরিঘাট থেকে যাচ্ছি। তোমরা চাইলে স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে যেতে পারো। তো এখানে আমাদের মাথা পিছু নিয়েছে 5 টাকা করে, আর যেহেতু বাইক ছিল সেই জন্য টোটাল নিয়েছিল 50 টাকা। তো আমরা ফেরিঘাটে টিকিট কেটে নৌকায় উঠে পড়েছি। ওই যে দেখা যায় ওইদিকে মায়াপুর। তবে তোমরা মায়াপুরের ভিডিও যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে মায়াপুরের ভিডিওটা দেখে নিতে পারো। নদী পার করে তোমরা সামনে থেকে টোটো পেয়ে যাবে। তো টোটোয় করে তোমরা পুরো নবদ্বীপ ঘুরে দেখতে পারো। যেহেতু আমরা বাইকে করে এসেছি, তো আমরা বাইক নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা চলে এসেছি পাতাল সাধু আশ্রম। তো পাতাল সাধুর আশ্রমের ভেতরে কি আছে দেখাবো। তো পাতাল সাধু আশ্রমে আমরা ঢুকে পড়েছি। তো পাতাল সাধু আশ্রমে আরেক নাম আছে শ্রী শ্রী নরহরি গুহাশ্রম। এইখানে উনি বসে ধ্যান করতেন। তো গুহা বলতে পারো, পাতালও বলতে পারো। তো সেই হিসাবে এই জায়গাটার নাম হচ্ছে পাতাল সাধু আশ্রম। তো এখানে যারা পূর্বজ আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো তাদের কথা মতোই আমরা বলছি। পাতাল সাধুর আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমের দিকে। আমরা সমাজবাড়ি আশ্রম চলে এসেছি। সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়ে বাদিক নিলে আরও অনেক মন্দির আছে। শ্রী শ্রী যোগাই মাধায় উদ্ধার মন্দির, সোনার গৌরাঙ্গ। তো তোমরা এখানে অবশ্যই এসে এই মন্দিরগুলো দর্শন করবেন। তো এখানে মোবাইল অ্যালাউ নেই বলে তো আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারলাম না। তবে এখানে ছোটোখাটো মন্দিরগুলোতে কিছু চার্জ লাগে, তো তোমরা ঢুকে দেখবে, অবশ্যই ভালো লাগবে।
ওইখানে মন্দির দর্শন করে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধারানীর মন্দির। চলো যাওয়া যাক। তো এখানে আরো একটা জিনিস দেখার মতো আছে, যা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। প্লাস এখানে রাধারানীর মন্দিরে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা গুপ্ত বৃন্দাবনের দর্শন করার জন্য টিকিট কেটে ঢুকে পড়েছি গুপ্ত বৃন্দাবনে। তো এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা মুহূর্ত, বৃন্দাবনের মুহূর্ত মূর্তি করে লাইটিংয়ের মাধ্যমে এবং প্রত্যেকটা কুটিরে কি কি জিনিস আছে তা উপরে লিখে দেওয়া আছে। তোমরা দেখেও বুঝতে পারবে যে কোন কুটিরে কি আছে, যা খুবই আকর্ষণীয়। এরপর আমরা চলে এসেছি
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এই সেই মাটি যেখানে উনি জন্মেছিলেন। আর এই পুরনো নিম গাছ এবং তার পাশে থাকা এই মন্দির, যেখানে সচিমাতা গৌরাঙ্গ কোলে করে নিয়ে বসে আছেন।